নমস্কার। হিন্দু ধর্মের ধর্মগুরু হিসাবে আমি পরিচিত। তৃতীয় পরিচয় হলো আমি কলকাতার কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির লাইভ মেম্বার জ্যোতিষ রত্ন শান্তিনাথ মিশ্র। আমি প্রথম হলাম একজন মানুষ। আমি জ্যোতিষের সর্বোচ্চ যে পুরস্কার হয় সেটা আমি গতকাল পেয়েছি কলকাতার ভারত সভা অডিটোরিয়াম থেকে। বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকে এলাম। সেটা হলো হিন্দু ধর্মের ধর্মগুরু হিসাবে আমি বলবো সেই কথা। বর্তমানে পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং যে সরকার ক্ষমতায় ছিলেন সেই সরকার পরাজিত হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এই নতুন সরকার গঠন হওয়ার পর আমরা জানি রাজনৈতিক হিংসা লেগেই থাকে, মারামারি, কথা কাটাকাটি, হিংসা, রক্তারক্তি ইত্যাদি হতে থাকে। তাই আমি বলবো যে এই রক্তারক্তি, হিংসা খুনোখুনি করবেন না, কারণ রক্ত একটি মহামূল্যবান জিনিস। আমরা যখন হসপিটালে অ্যাডমিশন হই তখন আমরা জানি না ওই রক্তটা হিন্দুর রক্ত কি মুসলমানের কি আদিবাসী, সাঁওতাল, শিখ, খ্রিস্টান, পারসিক, কার রক্ত আমরা জানি না। সেই রক্ত আমরা শরীরে গ্রহণ করি এবং আমরা সুস্থ জীবনযাপন করি। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই কবি কাজী নজরুল ইসলামের কথা মাথায় রেখে আপনারা সমাজে চলাফেরা করবেন। কোনো হিংসা, খুনোখুনি, মারামারি, কথা কাটাকাটির মধ্যে যাবেন না। আমি হাত জোড় করে হিন্দু ধর্মগুরু হিসাবে আপনাদের সবাইকে অনুরোধ করছি। এবং নতুন যে পশ্চিমবঙ্গ সরকার গঠিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তারাও কড়া বার্তা দিয়েছেন হিংসা খুনোখুনি যাতে বন্ধ হয় এবং পশ্চিমবঙ্গে যেমন শান্তি এবং সম্প্রীতি বজায় রাখে সেই চেষ্টা সবাই করবেন। ধন্যবাদ, নমস্কার। সভা অডিটোরিয়াম থেকে এই হলো আমার সার্টিফিকেট। ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে আমি সম্মানিত হয়েছি এবং এই হলো আমার ট্রফি। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।